পাকিস্তান আফগানিস্তান আবারও সংঘাতে জড়িয়েছে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তানের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। অপরদিকে পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন, অথচ তাদের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। দুই দেশই এখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। দর্শক, পাকিস্তান আফগানিস্তান গণ্ডগোলে যাবার আগে পাল্টাপাল্টি হামলার অভিযোগ সম্পর্কে আরেকটু জেনে আসি। আফগানিস্তান বলছে তার দেশের কুনার বিশ্ববিদ্যালয় ও একটি আবাসিক এলাকায় পাকিস্তান হামলা চালিয়েছে। এতে অন্তত 7 জন নিহত, 75 জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, নারী ও শিশু। পাকিস্তান মর্টার রকেট ব্যবহার করে ওই হামলা করেছে বলেও দাবি করেছে আফগানিস্তান। এমন অভিযোগ আছে যে হামলায় পাকিস্তান যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করেছে। তবে হামলার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তান মিথ্যা কথা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। হামলার এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন গত কয়েক সপ্তাহ ধরে চীন সরকারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছিল। তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও এই বিরোধ মেটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন পাকিস্তান এবং আফগানিস্তান দুটি সীমান্তবর্তী দেশ এবং তাদের এই বিরোধ কিন্তু অনেক পুরনো। কি মনে করে জানি তারা ঈদ উল ফিতরের সময় অস্ত্রবিরতি টেনেছিল, সেটা ভেঙে গেল। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সমস্যা নিরাপত্তা ইস্যু নিয়ে। ইসলামাবাদ বলে আসছে আফগানিস্তান তাদের মাটিতে এক জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, ওই জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের মাটি ও ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে। তারা পাল্টা দাবি করেছে যে পাকিস্তান নিজেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না। 2025 সালের অক্টোবর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক সহিংসতার কারণে উভয় দেশেরই দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় বন্ধ রয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে 2640 কিলোমিটার দীর্ঘ ডুরান্ট লাইন বরাবর আফগান বাহিনী অভিযান চালায়। এরপরই লড়াই শুরু হয়, যেটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ওই সময় পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। পাকিস্তান তখন ঘোষণা দেয় দুই দেশ খোলাখুলি যুদ্ধে লিপ্ত। দর্শক, একটা বিষয় খেয়াল করুন, 2021 সালে তালেবানরা যখন কাবুলের ক্ষমতা দখল করে তখন পাকিস্তানের হিসাব ছিল আলাদা। আমেরিকার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদ তখন তালেবানকে সমর্থন দিয়েছিল। পাকিস্তানের ওই সময়কার প্রধানমন্ত্রী ইমরান খান সহ দেশটির অনেক নীতি নির্ধারক ভেবেছিলেন কাবুলে একটি পাকিস্তান ঘনিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু ধীরে ধীরে সেটা ভুল প্রমাণিত হয়। আরও বড় একটা কারণ হচ্ছে পাকিস্তানের প্রত্যাশা ছিল তালেবান ক্ষমতায় থাকলে আফগানিস্তান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হবে না। একই সঙ্গে ব্রিটিশদের নির্ধারণ করা বিতর্কিত ডুরান্ট লাইনকে তালেবানরা সরকারের সীমানা হিসেবে মেনে নেবে বলে পাকিস্তান প্রত্যাশা করেছিল। কিন্তু ক্ষমতা দখলের কয়েক মাসের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মারামারি লাগে এবং পর্যায়ক্রমে বাড়তেই থাকে। গণমাধ্যমগুলো তখন জানায় যে পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম কমে যাওয়ার বদলে উল্টো ভয়াবহ আকারে বেড়ে গেছে। বিশ্লেষকদের মতামত, যে জঙ্গি গোষ্ঠীকে আফগানিস্তান আশ্রয় দিয়েছে বলে পাকিস্তানের অভিযোগ, ওই গোষ্ঠী ও আফগান তালেবানরা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ফলে নিজেদের পুরনো বন্ধুদের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নিতেও তালেবানরা অনেকটা দ্বিধাগ্রস্ত। বিশ্লেষকদের আরেকটি ভয় হলো ওই জঙ্গি গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করলে তারা আরও দুর্ধর্ষ আন্তর্জাতিক চরমপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে হাত মেলাতে পারে, যা সরাসরি আফগান তালেবানদের জন্য হুমকি হয়ে উঠবে। আরেকটি কারণ হচ্ছে ভারতের সম্পৃক্ততা। তালেবানরা সম্প্রতি ভারতের সঙ্গে খুব মাখামাখি সম্পর্ক করছে, এটা পাকিস্তানের জন্য প্রচণ্ড অস্বস্তিকর। তাছাড়া আফগানিস্তানে পাকিস্তানের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ভারত বরাবরই জানায়। পাকিস্তান একদিকে শান্তি প্রতিষ্ঠায় দুতিয়ালি করছে, অর্থাৎ ইরান যুদ্ধ একেবারে থামিয়ে দিতে মধ্যস্থতা করছে, কিন্তু আরেকদিকে নিজের প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছে। এই ঝামেলার তাপ শুধু দক্ষিণ এশিয়ায় না, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কথায় বলে ব্রিটিশদের সূর্য কখনো অস্ত যায় না। যুদ্ধ সংঘাতের ক্ষেত্রে একই বাস্তবতা খাটে, একদিকে থামে তো আরেক দিকে ঘটে। এই অশান্তির শেষ কোথায় জানা আছে কারো?